কি বলছো কি তুমি? কি করে পালালো জয়ী? মেয়েটা মহাধরিবাজ স্যার, তার উপর সাক্ষ্য ওর হাজবেন্ড রিভু আর অগ্নিকে নিয়ে ওখানে পৌঁছে গিয়েছিল। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে রিভু জানলো কি করে জয়ী ওখানে আছে। সেটাই তো বুঝতে পারছি না স্যার। তবে একটা বাঁচো, আমরা যাদের ফিট করেছিলাম ওই লোকাল গুন্ডারা কেউ ধরা পড়েনি। তবে স্যার এতে আপনার নাম উঠে আসার কোনো সম্ভাবনা নেই। আমাকে উদ্ধার করেছো তুমি, স্টুপিড কোথাকার। হ্যাঁ, মেয়েটা ওখান থেকে পালিয়েছে, সোজা মাঠে আসবে। একটা কাজ যদি ঠিকমতো করতে পারো, খাও দাও আর মাসে মাসে মোটা মাইনে না। স্যার ফোনটা রাখো। কি করবো আমি? স্পোর্টস মিনিস্টার এক্ষুনি আসবে উদ্বোধন করতে। ওর সামনে এখন যদি কিছু করি তাহলে তো হাতে নাতে ধরা পড়ে যাব। চুপচাপ চুপচাপ হাতে হাত দিয়ে বসে থাকবো। মেঘার কথা যদি শুনতাম, মেঘা কিন্তু আমাকে বলেছিল যে বাড়িতে সবাই অদ্ভুতভাবে নির্বিকার, কোনো উত্তেজনা নেই। এমনকি রিভুর দাদা, সেও কোনো রকম রিয়াক্ট করেনি। স্যার আবার ফোন করেছেন? হ্যাঁ স্যার বলুন। শোনো, একটা প্ল্যান তো মাটি করেছো, এবার যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। বলুন স্যার কি করতে হবে? শোনো, এই মাঠে ঢোকার আগে একটা মোড় পড়ে। হ্যাঁ স্যার। ওই মোড়ের মাথায় 3টে লোককে পাঠাও, স্বাক্ষর গাড়ির নাম্বার দাও আর দিয়ে বলো যেভাবে হোক গাড়িটাকে আটকাতে। এটা কি করে সম্ভব স্যার? তাও এত তাড়াতাড়ি? সেটা কি আমি তোমাকে বোঝাবো? যেভাবে হোক আটকাও, অ্যাক্সিডেন্টে ছুতো করো, মারধর করো, মারপিট করো, যা খুশি করো, যা খুশি করে গাড়িটাকে আটকাও। ডু ইট ইমিডিয়েটলি। ওকে স্যার, ওকে স্যার। তবে একটা কথা বলছিলাম, আমরা তো শিওর নই যে ওরা স্বাক্ষর গাড়িতেই ফিরছে। শোনো, যে গাড়িতেই ফিরুক, ওরা 4জন একসাথে ফিরছে, ওদের সেটা খেয়াল রাখতে বলো। যাও, ওদের আটকাও এক্ষুনি, যাও। স্যার স্যার আর কতক্ষণ? এখনো মিনিট 20 মতো বাকি আছে। 10 মিনিটের পথ এখনো যেতে হবে। আমরা ঠিক পৌঁছে যাবো। বল সেটা ভাই। মোড়ের মাথায় কিরকম জ্যাম হয় সেটা তো তুমি জানো, তারপরে তুমি কি করে বলছো যে পৌঁছে যাব? আচ্ছা সাক্ষ্যদা, তোমার কি মনে হয়, মানে সাগর দত্তর কাছে এতক্ষণে খবর পৌঁছে গেছে? আর খবর পৌঁছে গেলে ও নিশ্চয়ই জয়কে আটকাবার চেষ্টা করবে। দেখো অগ্নি, যত যাই বলি না কেন, কোনো সম্ভাবনাই কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই সাগর দত্ত লোকটা না শিয়ালের থেকেও ধূর্ত। ওর সঙ্গে এটি উঠতে গেলে ওকে ওভারট্রাম করতে হবে, তা নাহলে হবে না। ওভারট্রাম? ইয়েস, ওভারট্রাম। দাদা এ কি সাক্ষ্যদা, গাড়ি দরকার হলে কেন? দেখো অগ্নি, আমাদের যে সব রকম ভাবে আটকানোর চেষ্টা হতে পারে সে ব্যাপারে আমি একমত। আর জয়ী যে ফিরছে, এটা যদি সাগরের কাছে খবরটা পৌঁছে যায়, তাহলে ওরা তো এটাই ভাববে যে আমরা 4 জন একসঙ্গে ফিরবো। কিন্তু আমরা একসাথে নয়, আমরা 4 জন আলাদা আলাদা ফিরবো। এক্স্যাক্টলি। অগ্নি তুমি বাসে যাবে, ঠিক আছে? আর রিভু, তুমি একটা কাজ করো, কোনো বাইকের পেছনে লিফট নেওয়ার চেষ্টা করো। আমি তো আমার গাড়িতে যাচ্ছি, আর জয়ী আর আমি অটোতে। ডান 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 ডান। তাহলে মাঠে দেখা হচ্ছে। অবশ্যই স্যার। আরে এ পচা নান্টু বিট্টু, কি রে, কি হয়েছে? আরে শিগগিরই চল, এক্ষুনি অ্যাকশনে নামতে হবে 5 মিনিটের মধ্যে। কিন্তু যাবোটা কোথায়? আবে চল না, যেতে দে বলছি প্ল্যানটা। গোল্ড কাপ মহিলা ফুটবলের উদ্বোধন হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন মাননীয় ক্রীড়ামন্ত্রী। তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি তাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। জয়ী খেলছে তো? হ্যাঁ ম্যাডাম, জয়ী খেলছে। আমার তরফ থেকে কোনো রকম কোনো বাধা দেওয়া হয়নি। আমি নিজে ওদের বাড়িতে গেছিলাম, জয়ীর সাথে দেখা করেছি আর বলেছি কোনো রকম কোনো অসুবিধা হলে আমাকে যেন ফোন করে। খুব ভালো, কিন্তু ভবিষ্যতে যেন এ ধরনের কোনো কমপ্লেন আর কারো কাছ থেকে শুনতে না হয়, সেদিকে খেয়াল রেখো। ওকে, একটা কথা মনে রেখো,
জয়ী দাশগুপ্ত গোল্ড কাপ খেলবে, আর ওর গায়ে যেন কোনো আঁচড় না পড়ে। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং টু ইউ। এই রিভু, সাক্ষ্য, অগ্নি, এদের কারোকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ছোট বৌদিকেও তো দেখতে পাচ্ছি না। কি যে কথা বলিস, তোর সাথে আর ঠিক নেই। তো ছোট বৌদিকে এখন মাঠে ঘুরবে নাকি? সে ড্রেসিং রুমে আছে নিশ্চয়ই, যে টিমের সঙ্গে নামবে। হ্যাঁ গো, ওই শেষ ঠাকুরপো, ছোট ঠাকুরপো, ওরাও কি ওইসব দলের সাথেই আছে? হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। না, এখানে থাকলে তো দেখতেই পেতাম। অগ্নি আর রিভু কোথায়? এই তো বললো জয় ঠিক আছে, তাহলে এখনো মাঠে পৌঁছতে পারলো না কেন? আবে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে বলতো এখানে? আবে আমি কি করে জানবো? ভাই, গাড়ি নিশ্চয়ই ছেড়ে দিয়েছেন, নালে এত তাড়া দিত। এই দেখ, আমার মোবাইলে ওদের 4 জনের ফটো পাঠিয়েছে। একটা মেয়ে আর 3টে ছেলে। ওরা একসাথে গাড়িতে করে আসবে। লক্ষ্য রাখ, ওরা আসলেই আটকাতে হবে, বাওয়াল করতে হবে, যে কোনোভাবে ওদেরকে এখানেই আটকাতে হবে। এই দেখ দেখ, ওই মালটা না, ওই মালটা যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু ও একা কেন? আর সবাই কোথায়? কিন্তু আর একটা মেয়ে থাকার কথা, আর আমাদের তো মেয়েটাকে আটকাতে হবে। এই কেসটা কি হলো বলতো? স্যারের কথাই তাহলে মিলে গেল। সাগর দত্ত আমার পালিয়ে যাওয়ার খবর পেয়ে শেষ চেষ্টা করেছে আমাকে আটকানোর। ওই ছেলেগুলো কারা? যারাই হোক, আমি প্রায় পৌঁছে গেছি, আর আমাকে কেউ আটকাতে পারবে না। সাগর দত্ত, তোকে যে আমি হারে হারে চিনি সেটা আরো একবার তুই প্রমাণ করে দিলি। তুই ঠিক ছেলে পাঠিয়েছিস আমাদের আটকানোর জন্য, কিন্তু তোর তো ধারণাই নেই বাবারও বাবা থাকে। তোর এই মাথা মোটা ছেলেরা যতক্ষণ একটা গাড়িতে আমাদের 4 জনকে খুঁজবে, ততক্ষণে জয়ী জার্সি পরে মাঠে নেমে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় ক্রীড়ামন্ত্রী প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছেন। আমরা মাননীয় ক্রীড়ামন্ত্রীকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু খেলাটা হবার পর আমি বলবো। আমি আজকে পুরো খেলাটা বসে দেখতে চাই, রাইট, পুরো খেলাটা, কারণ আমি দেখতে চাই আমাদের মেয়েরা কত ভালো খেলছে, আর আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চাই। দেখতে তো হবে সাগর কিরকম কাজ করেছে, মেয়েদের কিভাবে ট্রেন করেছে। আপত্তি আছে সাগর? না ম্যাডাম, আপনার গাইডেন্স পাবো এটা তো অনেক বড় সৌভাগ্য আমার। তাহলে এখন যাই, বসি। থ্যাংক ইউ। এক্ষুনি দুটো টিম মাঠে নামবে। রিভুদের আশেপাশে কোথাও দেখছি না, তার মানে ওদের নিশ্চয়ই আটকে দেওয়া হয়েছে। ইস, এখনো জয়দি মাঠে নামছে না কেন বলো তো? আমি তো জয়দির খেলা দেখবো বলে ভীষণ এক্সাইটেড হয়ে আছি। আর যাই হোক, কাউকে তো দেখতেও পাচ্ছি না। আচ্ছা, আদৌ জয়দি মাঠে আছে তো?
হ্যাঁ, থাকবে না কেন, নিশ্চয়ই আছে। আচ্ছা ওরা কি করছে বলতো দেখি? ওরা তো আর ড্রেসিং রুমে বসে নেই, মাঠে তো আসবে। তুমি রিভুদের কথা বলছো তো? হ্যাঁ। দূর বাবা, কোন সিচুয়েশন কিভাবে ওরা ট্যাকেল করছে আমরা এখান থেকে দাঁড়িয়ে বলতে পারবো? আগে ওদের আসতে দাও, ঠিক আসবে, চলে আসবে, চিন্তা করো না তুমি। এবার আমরা আমাদের টুর্নামেন্টের দুই দলকে মাঠে নামার জন্য অনুরোধ জানাচ্ছি। সেজো, এই সেজো, সেজো ঠাকুরপো তোকে ফোন করেছিল? কিছু জানিয়েছে ওদের খেলা শুরু হয়েছে কিনা? না বর্দি ভাই, তোমার সেজো ঠাকুরপো আমাকে একটাও ফোন করেনি। অবশ্য সেটার জন্য কপালের দরকার। আমার তো আর এত ভালো কপাল নয় যে আমার বর আমাকে মিনিটে মিনিটে ফোন করবে, বলবে যে সে কোথায় আছে, কি করছে, বা আমার খোঁজ নেবে যে আমি ঠিক আছি কিনা, আমি খেয়েছি কিনা। অগ্নির লাইফে আমার তো আর কোনো প্রয়োজনই নেই। বর্দি ভাই, পারলে না তোমার সেজো ঠাকুরপোকে জিজ্ঞাসা করো যে সে আদৌ তো আমাকে মানুষ বলে ভাবে কিনা। সেজো, তুই তুই এরকম করে কেন বলছিস? সেজো ঠাকুরপো তো... বর্দি ভাই, তুমি কি আমার কাটা গায়ে নুনের ছিটা দিতে এসেছো? সেজো, তুই এসব কি বলছিস? তুই এইভাবে আমাকে বলতে পারলি? দেখ সেজো, তোর ক্ষতটা এতটাই গভীর, সেখানে নুনের ছিটা দিয়ে আমার কি মুখ্য লাভটা হবে বলতে পারিস?
তুই তোর বর্দি ভাইকে এতদিন এই চিনলি? না রে, আমি এসব কিছু করতেই আসিনি। আমি তোর দুঃখে সমব্যথী হতে এসেছি। বুঝতে পারছিস এবার? হ্যাঁ সেজ, বুঝতে পারছিস তুই? জয়ী নিজে খেলবে বলে তোর সংসারটাকে কিভাবে উচ্ছন্নে পাঠাচ্ছে তুই বুঝতে পারছিস? আর এই বাড়ির লোক কেউ কিচ্ছু বলতে পারবে না। এই বাড়িটা তো ওর নামে না। আচ্ছা, জয়ের নামে বাড়ি বলেও সবার ওপর অধিকার বিস্তার করবে, মানে ওর যখন যাকে যেভাবে চালাতে ইচ্ছা করবে সেভাবে চালাবে বুঝি? সেটা তো আমি বলতে পারবো না, কারোর মনের মধ্যে তো আমি ঢুকতে পারবো না। না, তবে এটুকু বলতে পারি, জয়ী যখন এই লক্ষ্মী পুজোটা খুব ভালোভাবে করে ফেলবে, সব কিছু যখন ভালোভাবে মিটে যাবে, তখন মায়ের রাগ গলে একেবারে জল হয়ে যাবে। কেউ আর ওকে কিচ্ছু বলবে না, কারোর কোনো রাগই থাকবে না। আর জয়ীর পায়া ভারী হয়ে যাবে, ও বাড়বে, আরো বাড়তে থাকবে, বাড়তেই থাকবে। কিন্তু সেজো, এটা হতে দেওয়া যাবে না, এটা একটা বিহিত দরকার, এটা তো ঠিক নয়। তাহলে ছোটকা, জয় নিজের কথা রাখতে পেরেছে? হ্যাঁ, গোল্ড কাপ খেলছে। আমরা এখানে আছি, ভালো করে খেল। মেঘাদি যে বলল সাগর দত্ত জয়ীকে কিডন্যাপ করে লুকিয়ে রেখেছে, কিন্তু সে তো দিব্যি জার্সি পরে ফুটবল নিয়ে মাঠে নেমে পড়ল। খুব ভালো করে খেলিস জয়, এরপর বাড়ি গিয়ে তোকে ভালো করে লক্ষ্মী পুজোটাও করতে হবে, নইলে বাড়ির শান্তিটা আর বজায় থাকবে না। মেয়েটার মুখটা এরকম শুকনো লাগছে কেন? কালকে সারা রাত ঘুমোয়নি নাকি? হ্যাঁ জেঠুমনি, ছোট বৌদিকে তো খুব টায়ার্ড লাগছে, হ্যাঁ, কিন্তু খেলতে গেলে তো এনার্জির দরকার। না এইসব ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। ও যা বলার অগ্নি আর দলের কোচ বলবে। আরে বাবা, ভালো খেলা খারাপ খেলা সব দায়িত্ব ওদেরই। হ্যাঁ, জয়ীকে কেন ক্লান্ত লাগছে সেটা তোমরা জানো না, কিন্তু আমি জানি। যা গেছে ওর উপর দিয়ে, জয়ী বলেই আবার খেলতে এসছে। আমার মনে হয় খেলার এত চাপ তো, সেই জন্য এরকম লাগছে জয়ীকে। আমি একটু রিভুর সঙ্গে দেখা করে আসি। কিরে, সব ঠিক আছে তো? সব ঠিক আছে। সাগর দত্ত অনেকভাবে আমাদের আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। ইনফ্যাক্ট মোড়ের মাথায় গুন্ডা দাঁড় করিয়ে রেখেছিল, তুই জানিস? আর বলিস না, সাগর দত্ত কোনোদিন শুধরোবে না। তুমি ছেড়ে দাও না, পেছনে কি হয়েছে না হয়েছে ভেবোই না। খেলা শুরু হচ্ছে, এখন সামনের দিকে তাকাও। আমাকে আমার বেস্ট খেলতে হবে আজ। সাগর দত্তের কাছে কিছুতেই হার মানব না।